হ্যালো ভোজন রসিক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার বাড়িতে হঠাৎ কোনো বন্ধু বা তোমার আত্মীয় চলে এলে ডিমের এই রেসিপিটা কিন্তু তুমি করে তাদের খাওয়াতেই পারো। প্রথমেই আমি সিদ্ধ করা ডিম কুচো কুচো করে একটু কেটে নিলাম, যাতে নুন হলুদটা ভালোভাবে মেশে। এরপরে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এই ডিমগুলোর গায়ে। চলো এবার তোমাদের বলি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমেই আমি পেঁয়াজগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি নুন, তেল, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এরপরে আমি একটা কড়াতে তেল দিলাম, গরম তেলে এরপরে আমি কী করলাম, ডিমগুলোকে একটু হালকা আঁচে ভেজে নিলাম। ডিমগুলো কিন্তু বেশি ভাজবে না, বেশি ভাজলে পুড়ে যাবে। হালকা আঁচে ডিমগুলো ভেজে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। কী দিলাম? তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো দেওয়ার পরে ওর মধ্যে আমি ওই গরম তেলের মধ্যে কুচো করে পেঁয়াজ কাটা রাখা ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে আমার পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধু, আমি কিন্তু এই রান্নাটি পুরোই কাঁচা লঙ্কায় করব, কোনো শুকনো লঙ্কার ইউজ করব না। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এরপরে আমি টক দই ফেটিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, এই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা ঢেলে দিলাম। টক দই দেওয়ার পরে মশলাটাকে কিন্তু আমাকে খুব ভালো করে কষাতে হবে। কষানোর পরে দেখবে তেল ছাড়বে। তেল ছাড়লে বা ওই হালকা আছে ডিম ভাজাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ডিম ভাজা দিয়ে এর মধ্যে তারপরে আরও একটুখানি আমি কষিয়ে নিলাম মশলাটাকে ডিমগুলো দিয়েই। মশলা কষানো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, তেলটা অনেকটাই ছেড়েছে। এবারে আমি এই তেল ছাড়ার পরে বেশ কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, জল দিয়ে আমি জাস্ট ঢেকে দেবো। এটা ঢেকে 5 থেকে 7 মিনিট আমি ঢাকলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধু, আমি 5-7 মিনিট পরে কি সুন্দর তেল ছেড়েছে। এই রেসিপিটি কিন্তু বাড়িতে তোমরা ট্রাই করতেই পারো। রেসিপিটির নাম অবশ্যই আমি বলবো, রেসিপিটিকে তোমরা দই ডিম বলতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি। হ্যাঁ, রান্নার উঠানোর আগে আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম। রান্না কিন্তু আমার সম্পূর্ণরূপে কমপ্লিট। তোমাদের যদি এই রান্নাটি ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে সবার আগে ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে জানাবে কেমন লেগেছে খেতে। ভালো লাগলে অবশ্যই বলবে। দেখতে থাকো আমার নতুন নতুন ভিডিও, রান্নার ভিডিও। আমার একটা একদম সম্পূর্ণ নতুন চ্যানেল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানিও কেমন লেগেছে। আর অবশ্যই রান্না করে নিজে খেয়ে তবে কিন্তু আমাকে জানাবে ডিশটি কেমন লেগেছে। থ্যাংক ইউ, নমস্কার।